হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারস্টাইল ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা তো আমাকে অনেকেই কমেন্ট করো যে দিদি তোমার চুলটা যেন কেউ বেঁধে দেয় বা ছেনে দেয়। তো ছানাটা আর ঠিক হয়নি, ওকে আর আমি বলিনি যে পূজা চুলটা ছেনে দাও। ওকে আমি শুধু বলেছিলাম পূজা একটা খুব তাড়াতাড়ি একটা যাতে হেয়ারস্টাইল হয় সেরকম একটা হেয়ারস্টাইল করে দাও। তো আমি হেয়ারস্টাইল মানে একটা চুল বাঁধছিলাম, তো আমি বললাম তুমি যত তাড়াতাড়ি পারো একটা হেয়ারস্টাইল করে দাও। ও বাড়ি যাবে বলছিল, তো এই জন্য করে আমি বললাম তাড়াতাড়ি করে দাও। তো একটা অন্যরকম হেয়ারস্টাইল করছিল, চুলটা পাকিয়ে পাকিয়ে যেটা হয় ক্লেচার দিয়ে। আর ওই হেয়ারস্টাইলটা আমি অনেকবার করেছি, তার জন্য ও আর করে দিল না। ও এইরকমভাবে হেয়ারস্টাইলটা করে দিল। এই হেয়ারস্টাইলটা আবার আমার একার দ্বারা হয় না, কারণ তালগোল পাকিয়ে যায়। তো ওই জন্য করে ও নিজে থেকে আবার এই হেয়ারস্টাইলটা করে দিল। এটাও বেশ সুন্দর একটা হয়েছে খোপা, দেখো খুব সুন্দর হয়েছে। এটা যদি আমি একা করতে যেতাম না, এই ক্লেচারের ভিতরে চুলটা পুরোটা আমার একার দ্বারা হতো না। তো এই জন্য করে ও এই হেয়ারস্টাইলটা আবার ও করে দিল। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে দিদি তুমি আমার ননদের চুলটা ছেনে দিও বা বেঁধে দিও। ও চুল এখন স্ট্রেট করেছে, এখন চুলে হাত দেওয়া যাবে না, তার জন্য ওর চুলে আমি কোনো রকম এখন হাত দিচ্ছি না বা কিছু করছি না। অনেক টাকা খরচা করে চুলটাকে স্ট্রেট করে এসছে জানো। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুখানি। তোমরা সবাই ভালো থেকো, হ্যাঁ, টাটা সবাইকে।